আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি প্যান কাট পায়জামা কাটিং। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন আমি কাপড়টি এখানে দুটি ভাঁজে নিয়েছি এবং এই কাপড়টি এবং আরও একটি ভাঁজ দিয়ে দেব। তো এখানে 4 পার্ট হবে। দেখুন আমি যেভাবে কাপড়টি বিছাইতেছি ঠিক এভাবে আপনারা বিছাবেন। আমার দিকে থাকবে দুটি জয়েন্ট পার্ট এবং এই পাশে থাকবে জয়েন্ট পার্ট, উপরে খোলা পার্ট এবং জয়েন্ট পার্ট, নিচে থাকবে জয়েন্ট পার্ট, সামনের দিকে থাকবে খোলা পার্ট। তো নিচে একটি মার করবেন, মার করার পর উপরে 3 ইঞ্চিতে একটা মার করবেন। দেখুন 3 ইঞ্চিতে একটা মার করবেন, এখানে 2.5 ইঞ্চিও দেওয়া যায়। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন, 2.5 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা করে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দেবেন। এখান থেকে যতটুকু লুজ নেওয়া লাগে আপনার অত নেবেন। এখানে 6 ইঞ্চি দিয়েছি আমি এবং বাড়তি দিয়েছি 1.5 ইঞ্চি। এভাবে একটু হালকা শেপ করে বা একটু বাঁকা করে আপনারা দাগ দিয়ে দেবেন। তো এখান থেকে মেন মেজারমেন্টটি এখানে 35 ইঞ্চি এখানে আছে, কাপড় শর্ট আছে। আমরা পরবর্তী কাপড় বেল্টের জন্য আমরা নেব, তখন দেখিয়ে দেব। এখানে 35 ইঞ্চি আছে, 35 ইঞ্চি দাগ দেব এবং ভালো করে মার্জিন টানবেন। মার্জিন টানার পর তারপর আমরা হাইয়ের মাপ নেব। হাই কীভাবে দাগ দেবেন দেখুন, এখান থেকে আপনারা, আমার আরও ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে আমি 4 ইঞ্চি মাইনাস করে এখানে 14 ইঞ্চিতে মার করব। 14 ইঞ্চিতে 4 ইঞ্চি মাইনাস করে 14 ইঞ্চি মাইনাস দাগ করলে আমরা পরবর্তীতে বেল্টটি অথবা কোমরের যে বেল্টটি থাকে সেটা 4 ইঞ্চি আমরা কেটে নেব, পরে দেখিয়ে দেব। তো যেহেতু এটি হচ্ছে প্যান কাট পায়জামা, এখানে একটা ফিটিং হবে, এখানে বাড়তি কোনো কাপড় লাগবে না। তো এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা একটা দাগ দিয়ে দেব। তো দাগ দিয়ে দিলাম, এটা সোজা মার করব। এটা মার করলে ভালো হয়, কেননা আমরা প্যান কাট পায়জামা কাটিং করব। প্যান কাট পায়জামা কাটিং করার জন্য আমরা এই পাশে শেপ স্কেল দিয়ে একটা দাগ দেব। দেখুন দাগটি ঠিক এইভাবে আপনারা দিবেন। এটি প্যান কাট পায়জামা, এটা দেখতে সুন্দর লাগে এভাবে কাটিং করলে। অনেকেই আছে সোজাসুজিভাবে দাগ দিয়ে দেয় সাধারণ পায়জামার মতন। তো সাধারণ পায়জামার মতন দাগ দিলে কিন্তু প্যান কাট, অরিজিনাল প্যান কাট কাটিং হয় না। যার জন্যে আমরা এখানে এই প্যান যেভাবে আমরা কাটিং করি ঠিক সেইভাবে আমরা এই দাগগুলো দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এই প্যান কাট পায়জামা কাটিং করতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আমি বাড়তি করে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমি কাটিং করতেছি, কারণ পরবর্তীতে সেলাই করার সময় এটা দরকার আছে। একবারে আমি প্রথমে দাগ দিতে কাটি নেই, আমরা কাটলে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাটবো। দেখুন প্রত্যেক জায়গায় আমি কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়তি করে কাটবো। এটা হচ্ছে আমার সেলাইয়ের জন্য আমরা রেখে দেই। ঠিক আপনারাও এভাবে কাটিং করবেন। তো এখন এটি সুন্দরভাবে কাটিং করবেন। দেখুন দেখা যাচ্ছে একদম প্যান কাটের মতো। ঠিক এইভাবে আপনারা যদি কাটিং করেন তাহলে আপনাদের এই প্যান কাট পায়জামাটি সুন্দর হবে এবং পরতেও অনেক ভালো লাগবে। তো এখন আমরা বের করব 4 ইঞ্চি পরিমাণ কাপড়। এর উপরে যে বেল্টটি ছিল, এই বেল্টের জন্য 4 ইঞ্চি শর্ট ছিল, এই শর্টটি আমরা এখান থেকে বের করব। এখানে বের করার পর দেখুন এখানে যদি একটু বাঁকা বাঁকা হয় তো জয়েন করে দেবেন কিভাবে। এই যে এটা কিন্তু আমার এখানে যে মাপটা দরকার আসলো, আমাদের এখানে 14 ইঞ্চি দরকার। তো 14 ইঞ্চি মিলিয়ে আমরা এখানে কাটিং করব এবং যদি এখানে শর্ট পড়ে কোনাকুনি হয় সেটা জয়েন আপনারা এইভাবে দিতে পারবেন। দেখুন আমি কীভাবে বসাইতেছি, এটা ঘোরাবেন, ঘোরানোর পর এইভাবে মিলাবেন, মিলানোর পর আপনারা কাটিং করবেন। পরবর্তীতে সেলাই করার সময় আমি দেখিয়ে দেব। তো এ পর্যন্ত আজকে আমি দেখালাম প্যান কাট পায়জামা কীভাবে কাটিং করে। পরবর্তী ভিডিও দেখাবো সেলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।